দাদি, হ্যাঁ, বলো তো মানুষ অতি দুঃখে বললে কোন গাছের সাথে ফাঁস নিবে চায়? কচু গাছের সাথে। কচু গাছের সাথে। হ্যাঁ। যাক, তাও কাটিম সুতা দিয়ে। কাটিং সুতো দিয়ে বুদ্ধি কচু হয়েছে। গাছের। আসসালামু আলাইকুম। আমার এই বাগানে কিছু মাটি ফেলবো, তো সেই জন্য লোক নিছি, আমাদের ভাইদের নিছি। ওনাদের বাড়ি হলো পাবনা। তো এই বাগানটা আমি অনেক সুন্দর করে সাজাবো আপনাদের দোয়ায়। তো সেজন্য ওনাদের নিছি। আর এই বাগানে ইতিপূর্বে অনেক কিছু দেখছেন। এখানে একটা ভবিষ্যতে অনেক মানে পরিকল্পনা আছে একটা ঘর উঠানো। আমার গাছে আলহামদুলিল্লাহ দুটো বেগুন আসছে, দুটো বলতে অনেকগুলাই আসছে, সুন্দর। আর পেঁপের কথা নাই বললাম, পেঁপে তো অনেক পেঁপে ধরছে, অনেক পেঁপে খাইছি। কচু অনেক কচু, হ্যাঁ ভালো কচু এগুলা, এগুলা আবার লাগাই দেবো। হ্যাঁ হ্যাঁ, এই যে কটা পুরানো, একদম পুরাতন কচু। এই কচুর মোতা অনেক বড় কচু হয়েছে এটা, হ্যাঁ? এটা পুরান ছিল, পুরান, এই জন্য এত বড় হয়েছে। হ্যাঁ, কাটেন কাটেন, অনেক বড়। নিয়ে যান, সমস্যা নেই আপনার। হ্যাঁ, আমার খাবিলেন সবটা চুল গনি কে রান্না করতে পারে আলুর মতো, অনেক মজা লাগে, এক ফোঁটা গলায় কামড়াইবো না। মাটি তোলা হইতেছে নদীর থেকে। মাটি অনেক ভালো মাটি, হ্যাঁ ভালো মাছ গাছও মনে হয় মাটিতে দশলা। নদী পুরোপুরি শুকায় নাই, আর এই দিক দিয়ে কাইটে দিলে পারে নদীটা একদম ক্লিয়ার হয়ে যাব। এই জন্য নদীর উপকার হইতেছে, আমার উপকার হইতেছে। প্রতি বছরই কিছু না কিছু ফসল বোনা হয়। এই সরিষা বুনছি, এখানেও সরিষা গাছ জ্বালাইছে, সরিষা ধরছে, এই যে অনেক সুন্দর। আপনারা কিন্তু ভাইবেন না যে আবার এই গাছগুলো কি বুনছে নাকি, এগুলো কিন্তু একাই হয়েছে। নদীতে প্রচুর এই গাছ প্রচুর হয়েছে, পানি মাছ গাছ যেটারে বলে, অনেক হয়েছে, দেখতে অনেক সুন্দর। আর কচুর তো জুড়িই নাই, নদী ভরাই কচু। এই যে কালাই গাছ বলছিলাম, মানে গাছ না ঠিক বিচি, বিচির থেকে গাছ হয়েছে কালাই, যেটাকে দিয়ে আমরা আমিত্তি খাই। আর এই যে কলই, কলই বলছি আমরা, সেই কলুর ফুল আসছে কয়দিন পরে। সিম, কলইতে সিম হইলে সিম খাবো। অনেক কলই হয়েছে আমাদের, অনেক হয়েছে, অনেক সুন্দর। প্রতি বছরে আমরা বলি সিম খাই। আমাদের এই নদীর পাশে আমরা মটর কলই গাছও বলছি, অনেক সুন্দর। সিম আর অলরেডি চলে আসছে, প্রতি বছরই বোনা হয়। আমরা এই নদীতে সাধারণত 4 পদের ফসল বুনে থাকি। একটা হলো মাসকালাই বলে, যেটা ইতিপূর্বে দেখাইছি, আর একটা এমনি কলই, খেসারি কলই, আর একটা হলো সরিষা। সরিষা 2 পদের বড় হয়, একটা চৈতে সরিষা আর একটা হলো মাঘী সরিষা।
আর মটর কলাই বোনা হয়েছে মোট 4 পদের। আর আবার কচু বোনা হয়, কচু এটাও একটাই 5 পদের মোট। কচু তো অনেকগুলো হয়েছে দেখি। হ্যাঁ এটা ভাজি মজা। হ্যাঁ, এটা অনেক মজা লাগে মাছ আর নিয়ে। শাকগুলা দেখো ভালো লাগবে, একদম কচি, একদম সবুজ হ্যাঁ। কালারে। ওনাদের বলছিলাম যে আপনারা যদি নেন নিতে পারেন, তা আমরা কয় আচ্ছা যে নিয়ে রান্না করবো নি কালকে। হ্যাঁ কইরো। ইলিশ মাছ নাই যদিও, কেলি স্বাস্থ্য ছোট হয়ে যায়। ও, নিরামিষ মজা, কচু নিরামিষ খেতে ভালো লাগে। ওরা বললো যে কয় আমাদের তো এখানে আসলে রান্নার এরকম কেউ নাই, এই দেখো নাকি একটু ঝামেলা। একদম সবুজ কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে কচুগুলো। কচু তো অনেক ভিটামিন। কচু আইনা সারা বাড়ি ছাদে বসে পড়ছে কচু কাটার জন্য। মানুষ খুঁজে পায় না, তুমি হ্যাঁ। পাইছাও তাও তোমার এত কষ্ট লাগে। আর উপর থেকে হ্যাঁ হ্যাঁ, এগুলো আবার রাখুন, এই যে জাত কি রাখুন। দেওয়া হইতেছে নিচে আবার বোনার জন্য লাগানো ওই যে নিচে মাটি ফালানো এখানে ছাদি। ও ওই জায়গাতেই লাগাবো। অনেকগুলো হয়েছে। হ্যাঁ কচু শাক, আর কচু শাক ভিটামিন। হ্যাঁ হ্যাঁ, এই কচু শাকে কি ভিটামিন থাকে? ডি না? তাছাড়া কাঠ মনে নাই টকি। আয়রন রাত আছে কেন এটাই জানি। ভালো হয়? কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ এটা থাক। দেখে মনে কাঁচা খাইতে পারবো না? দেখে মনে হচ্ছে খাওয়া এই যে যাবে। কচু ভর্তা না খায়। কাঁচা খাইতে পারবো না? না কে? হ্যাঁ এটা রান্না করে খাওয়ার জন্য সাদি কচু ভর্তা খা। তো খুব সুন্দর লাগতেছে দেখতে। কে যে ইন্ডিয়া কচু ভর্তা সেই চায় সবকিছু দিয়ে মশলা দিয়ে মাখায় খায়, আমি দেখছি। সাদি হ্যাঁ বলো তো, মানুষ অতি দুঃখে বলে কোন গাছের সাথে ফাঁস নিবার চায়? কচু গাছের সাথে। কচু গাছের সাথে। হ্যাঁ যাক, তাও কাটিম সুতা দিয়ে। কাটিং সুতো দিয়ে বুদ্ধি কচু হয়েছে। গাছের, ওইটাই যোগ্য। হ্যাঁ কাটিং এটা মরা মরা, এটা ভালো কাটে কাটে। হ্যাঁ এনা ফালাই দিদা, এমপিকে ফালা তো তুই। মানে পুরাই ভালো। হ্যাঁ আচ্ছা এটা এটা নেই তোমার 2 ঘন্টা পরে শিখাইতেছে, তাও তুমি পারতাছাও না। তো কচু কাট এটা কেমনে নিব এমনি? হ্যাঁ, অত মোটা না, আর চিকন কর এতটুক। এটা কিন্তু যেই ফেসছে হ্যাঁ ওইটাই তো কাঠ ভালো। পেছে, কাঠ। দেখ কাট ওই করে যাবো। এদিক দিয়ে সাদি কচু কুটাই ব্যস্ত, আর এদিক দিয়ে আমার ভাইয়েরা মাটি কাটাই ব্যস্ত। ও মাটি অনেকগুলো ফেলাইছে তো। কি রে আব্বু, পড়ে যাবে তো, ওঠো আস্তে আস্তে উঠো। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।